হাই, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। আজকে লাইভে চলে এসেছি নতুন কিছু কাজ নিয়ে। আর যে কাজটা আমি করছিলাম সেই আহ, কাজটা একটা ফিনিশড প্রোডাক্ট আজকে আমি দেখাচ্ছি। যে রাজস্থানি ফোক পেন্টিংটা আমি করছিলাম, ঝাড়খা পেন্টিংটা করছিলাম, তো সেটার এক ফিনিশ হয়ে গেছে, ফিনিশ করে ফেলেছি। সেটা আমি আজকে দেখাচ্ছি। তাছাড়া একটা ট্রেন্ডিং একটা আর্ট নিয়ে চলে এসেছি, সেটার ব্যাপারে আমি পরে বলছি। আগে আমি আমার যে নতুন যে কাজটা বলেছিলাম, বেশ দীর্ঘ অনেকটা টাইম আমার লেগেছে এই কাজটা করার জন্যে। তো সেই কাজটা আমার ফাইনালি ফিনিশড হয়ে গেছে। তো সেটা দেখানোর জন্যে আমি আজকে চলে এসেছি। তো তোমরা অনেকেই আমাকে অনেক কমেন্ট করেছিলে যে কাজটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি ফিনিশড প্রোডাক্টটা আজকে দেখাচ্ছি। আশা করি ফিনিশড কাজটা তোমাদের আরও ভালো লাগবে, আর তোমরা এর থেকে আরও নতুন কিছু আইডিয়া তোমরা পাবে, তোমরা নিজেরাও ট্রাই করতে পারবে। ওয়াল ডেকর হিসেবে কিন্তু কাজটা দারুণ যাবে। কোনো যদি বড় ওয়াল থাকে, তো সেই ওয়ালে যদি তোমরা এই কাজটা হ্যাং করে রাখো, তো কাজটা কিন্তু দারুণ লাগবে। তো চলো আর টাইম ওয়েস্ট না করে তোমাদেরকে সেই ফিনিশড যে রাজস্থানি ঝাড়খা পেন্টিংটার কথা বলেছিলাম বা দেখিয়েছিলাম, সেইটা এখন আমি তোমাদেরকে আগে দেখাই। চলো। তো দেখো, এইটা হচ্ছে সেই ঝাড়খা পেন্টিং। এটা ফিনিশড প্রোডাক্ট। আমি পার্টগুলোকে একটু কাছ থেকে ডিটেলসে দেখাই, কারণ পেন্টিংগুলো খুব ছোট ছোট পেন্টিং। আমি নিজেও কখনো এতটা ছোট ছোট পেন্টিং আগে করিনি। তো তার জন্য আমারও অনেকটাই টাইম লেগেছে, মানে এই কাজটা করার জন্যে, কারণ ডিটেলিংটা এত বেশি। আর এই রাজস্থানী এই ধরনের যে ফিমেল যারা এই মানে পেন্টিং যেগুলো, এগুলো তো খুবই ডিটেলিংয়ে থাকে কাজগুলো। তো এটা করতে অনেকটাই টাইম লাগে। আমি এখানে মোট 6টা আমি ঝাড়খা বানিয়েছি। এটা চাইলে এটা আরও বেশিও বানানো যায়, বেশি কমও বানানো যায়, এটা ডিপেন্ড করছে। আমার আর এর চেয়ে বেশি বানাতে ইচ্ছা হয়নি, কারণ এটা করতেই আমার অনেকটাই টাইম লেগেছিল। তো আমি পুরো প্রসিডিওরটার আমি একটা টিউটোরিয়াল আমি দিয়ে দেব। এইটা আমি করেছি মেটালিক কালার দিয়ে। আর এই এইটা আমি করেছি যে মোল্ডিট পাওয়া যায় ফেভিক্রাইলের, সেই মোল্ডিট দিয়ে আমি করেছি। তারপরে আমি এটাকে মেটালিক কালার দিয়ে আমি এই ফিনিশিংটা আমি করেছি। এরও ওপরে আমি দিয়েছি একটা যে গ্লসি ব্যাপারটা আনার জন্যে এই এই জিনিসটা আমি এটা ইউজ করেছি। তোমরা চাইলে ভার্নিশও ইউজ করতে পারো। আমার এইটা ভালো লেগেছে প্রোডাক্টটা, এটা হ্যান্ডিও আছে, তো সেজন্য আমি এইটা ইউজ করেছি। তার জন্য এই যে গ্লসি যে ব্যাপারটা, সেই ব্যাপারটা এসেছে। প্লাস এই জিনিসটা মধ্যে একটা স্টিকি ব্যাপার আছে, তো তার জন্যে এই মানে যে রঙটা কখনো নষ্ট হবে না, রঙটাকে এটা ধরে রাখবে খুব সুন্দরভাবে। তো সেই জন্য আমি ভার্নিশ ইউজ না করে এই গ্লসটা ইউজ করেছি। এইটার মধ্যে একটা স্টিকি ব্যাপার আছে। তো ডিটেলিংটা তোমরা একবার দেখো। আমি এই যে ওয়ার্কগুলো আমি করেছি, কয়েকটা সেট পাওয়া যায়, তো সেই সেটগুলো দিয়ে আমি এই সমস্ত যে ডিটেলিংগুলো সেইগুলো আমি করেছি। আর এই পুরোটা আমি করেছি যে এমডিএফ বোর্ড পাওয়া যায়, সেই এমডিএফ বোর্ডের ওপর করেছি। তোমরা চাইলে এটাকে অন্য কিছু বেসের ওপরও করতে পারো, ক্যানভাসের ওপর ট্রাই করতে পারো।
বাট আমার মনে হয় এটা এমডিএফ বোর্ডের ওপরই বেটার হবে কাজটা, কারণ এটা যেহেতু অনেকটা শক্ত মেটেরিয়াল আর অনেকটা হেভি একটা মেটেরিয়াল, তো ভালো ওয়েট আছে মেটেরিয়ালটার। তো সেই জন্যে আমি অন্য কিছুতে ট্রাই না করে ডিরেক্ট এমডিএফ বোর্ডের ওপরই করেছি কাজটা। তো আমি এই যে 6টা ঘর আমি করেছি, এই 6টা ঘর কিন্তু প্রত্যেকটা আমি মেজারমেন্ট নিয়ে নিয়ে করেছি। আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে মেজারমেন্টটা এখন বলতে পারবো না, তাহলে আমাকেও দেখে বলতে হবে। তো আমি কি করেছিলাম যে পুরো বোর্ডটার একটা মেজারমেন্ট নিয়ে সেটাকে আমি এক মানে 6টা ঘরে ভাগ করে নিয়ে সেটা আমি করেছিলাম। তাতে হয়েছে কি যে প্রত্যেকটা ঘরের যে মাপটা সেটা সমান হয়েছিল। না হলে মেজারমেন্ট না নিয়ে করলে, আন্দাজে করলে কি হবে যে ঘরগুলো ছোট বড় হয়ে যেতে পারে, তাতে পেন্টিংটা দেখতে ভালো লাগবে না। তো এটা আমি একটা ওয়াল হ্যাঙ্গিংয়ের হিসাবেই বানিয়েছি। আমি এটা ওয়ালে হ্যাং করব। তো এই হচ্ছে আমার এই যে ফিনিশড প্রোডাক্ট, এটা করতে আমার অনেকটাই টাইম লেগেছে। তো এইটা হচ্ছে আমার রাজস্থানী ঝাড়খা পেন্টিং। এইটার ফুল যে লুকটা সেইটা হচ্ছে এই রকম। যেটা আমি করেছি মোল্ডিট দিয়ে এমডিএফ বোর্ডের ওপরে। তারপরে এইটাতে আমি অ্যাক্রেলিক কালার দিয়ে আর মেটালিক কালার দিয়ে আমি এটা করেছি। তারপর আমি ফাইনালি এটার ওপরে এই যে গ্লসটা পাওয়া যায় এইটা আমি ইউজ করেছি। এটাতে চাইলে ভার্নিশও করে দেওয়া যায়, কিন্তু কিছু একটা করাটা, একটা কোটিং দেওয়াটা ভালো, তাহলে কালারটা নষ্ট হবে না। এমনিও যদিও অ্যাক্রিলিক কালার নষ্ট হয় না, স্টিল অনেক সময় ময়েশ্চার অ্যাবজর্ব করে নেয় কালারগুলো। আর আমাদের ওয়েদারে তো একটু ময়েশ্চার প্রবলেমটা হয়, বিশেষ করে আমি যেখানে থাকি এখানে একটু ময়েশ্চারের প্রবলেম আছে। তো বর্ষাকালে একটু সমস্যা হয়, সেই জন্যে আমি এই গ্লসটা ইউজ করেছি, যাতে করে এইটা কোনোভাবেই কালারটা আমার নষ্ট না হয়। তো সেই জন্যে আমি এই যে গ্লসটা ইউজ করেছি একটা স্টিকি ব্যাপারটা আনার জন্যে। তো চলো আর একবার কাছ থেকে তোমাদেরকে ছবিগুলো দেখিয়ে দিই। তো দেখো, এইটা আমি রাজস্থানী পেন্টিংয়ের ওপরই পুরোটা করেছি। তোমরা চাইলে এখানে অন্য পেন্টিংও তোমরা অ্যাড করতে পারো, যেহেতু আমি রাজস্থানী ঝাড়খা স্টাইলটাই নিয়েছি। তো সেই জন্যে আমার মনে হয়েছে যে রাজস্থানী যে পেন্টিংগুলো, যে মিনিয়েচার পেন্টিং, এগুলো করাটাই বেটার হবে এখানটা। তো সেই জন্য আমি মিনিয়েচার পেন্টিংটাই মেনলি আমি এখানে রেখেছি। এখানে চাইলে অন্য কোনো পেন্টিং রাখা যেতে পারে, মধুবনী পেন্টিং দিয়েও করা যেতে পারে, বা অন্য কোনো পেন্টিং দিয়েও করা যেতে পারে, কিন্তু আমি এখানে পুরোটাই রাজস্থানী পেন্টিংয়ের ওপর কাজটা রেখেছি। তো এইটা ছিল আমার এই পুরো কাজটা, পুরো লুকটা। আমি এই টিউটোরিয়াল যে ভিডিওটা, এটা আমি শেয়ার করে দেব পরে, তোমরা এটা অবশ্যই ট্রাই করো। ভীষণ সুন্দর দেখতে হয় এটা, কিন্তু খুবই টাইম কনজিউমিং একটা কাজ, আর খুব লেন্দি একটা কাজ। মানে হাতে অনেকটা সময় নিয়ে এই কাজটাকে বানাতে হবে, খুব হুটোপাটা করলে কাজটা হবে না। কারণ প্রথম স্টেপ হচ্ছে এটার মোল্ডিট দিয়ে পুরো স্ট্রাকচারটাকে তৈরি করা, দেন এই ফিগারগুলো ড্র করে তার উপরে কালার করা, সেইগুলো অনেকটা টাইম কনজিউমিং কাজ এইটা।
তো তার জন্য অনেকটা সময় আমার লেগেছে। তো তোমরা জানিও তোমাদের এই কাজটা কেমন লাগলো। তো চলো আমি কাজটা আপাতত সরিয়ে দিচ্ছি। এরপরে আমি তোমাদের যে কাজগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে রেজিন আর্টের। তোমরা সবাই জানো যে রেজিন আর্ট এখন ভীষণ ট্রেন্ডিং, ভীষণ ইন। সেই জন্যে আমি রেজিন আর্ট কিছু ট্রাই করেছি। একদম বেসিক প্রিলিমিনারি লেভেলের কিছু কাজ আমি করেছি, একদম বেসিক কিছু জুয়েলারি আমি বানিয়েছি। তো দেখো আমি দেখাচ্ছি কালেকশানগুলো। এইটা আমি বানিয়েছি হোয়াইট কালার রেখেছি আমি। এটা আমি বোগেনভেলিয়া ফ্লাওয়ার প্রিজার্ভ করেছি এটাতে। এই যে বোগেনভেলিয়া ফ্লাওয়ার প্রিজার্ভেশনে আমি এটা করেছি। তো বোগেনভেলিয়া আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফ্লাওয়ার, সো এটা বোগেনভেলিয়া প্রিজার্ভেশন করে আমি কাজটা করেছি। দুটো বানিয়েছি, পুরোটাই হোয়াইট বেসের ওপর রেখেছি এটা। আর দুটো দেখাই, এই দুটো করেছি রোজ প্রিজার্ভেশন করে। এটা আমি ইয়েলোর কালার দিয়েছি, ইয়েলোর মধ্যে এটা রেড রোজ দিয়েছি। এটার যে রেন ড্রপ শেপের ওপর বানিয়েছি, ভীষণ লাইট ওয়েট, এটা একদমই ওয়েটটি কিছু না। এই দুটো বানিয়েছি এমনি রেডের মধ্যে দুটো বানিয়েছি, তার মধ্যে এখানে কিছু গ্লসি ব্যাপার আমি দিয়েছি। এই দুটো বানিয়েছি। এইটা একটা সেট বানিয়েছি, এইটা পেন্ডেন্ট। এখানে যদিও আমি কোনো কিছু টার্সেল আমি অ্যাড করিনি, পছন্দ হলে আমি কিছু টার্সেল আমি দিয়ে দেব। আমি কিছু দিইনি এখনও টার্সেল এটাতে। এটা পেন্ডেন্ট পুরোটাই হোয়াইট রেখেছি। আর তার সাথে দুটো ইয়াররিংস বানিয়েছি, দুটো পুরোটাই হোয়াইটের মধ্যে আমি রেখেছি সেটটা। কম সংখ্যকই আপাতত আমি বানিয়েছি, কারণ আমার একটা বড় কাজ চলছিল, তো সেই কাজটা ফিনিশ করে আমি এই কাজগুলো বানিয়েছি। এরপর আমি আরও রেজিন আর্টে অনেক কিছুই শেয়ার করব। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই কোস্টারটা বানিয়েছি। দিস ইজ টি কোস্টার। তো এটা একদমই লাইট ওয়েটের মধ্যে একটা কোস্টার বানিয়েছি, একদম বেসিক লেভেলের একটা কোস্টার বানিয়েছি। এর মধ্যে অনেক কটা কালার আমি মিক্স করে একটা ফ্লাওয়ারের একটা লুক দিতে চেয়েছি। এখানে ব্লু আছে, তারপরে রেড আছে, ইয়েলো আছে অল্প, গোল্ড যে ইয়েটা পাওয়া যায়, যে গ্লসি যে পাউডারটা পাওয়া যায়, ওইটা আমি ভেতরে দিয়েছি, দিয়ে কোস্টারটা বানিয়েছি। এটা খুব পাতলার মধ্যে কোস্টারটা বানিয়েছি, খুব একটা হেভি আমি করিনি। আমি চাইলে এর পরে আরও কালার অ্যাড করতে পারবো, মানে রেজিন অ্যাড করতে পারবো। তো এইগুলো হচ্ছে আমার রেজিনের একদম বেসিক লেভেলের কাজ, কারণ আমি সবেই রেজিনটা স্টার্ট করেছি। আমি অতটা টাইম পাইনি রেজিনটা এখনও করার। রেজিনের অনেক কিছু কাজ আমার করার ইচ্ছে আছে। তো রেজিনের, তোমরা জানো যে রেজিন হচ্ছে একটা কেমিক্যাল, যেখানে রেজিন আর হার্ডনার বলে দুটো ম্যাটেরিয়াল পাওয়া যায়। সেগুলোকে মিক্স করে রেজিনটা বানাতে হয় উইথ প্রপার প্রপোর্শন, না হলে রেজিনটা মানে কখনোই এরকম জমাট বাঁধবে না আর কি, প্রপোর্শনে গোলমাল হয়ে গেলে। তো রেজিনের আরও কিছু কাজ তোমাদের আমি পরে দেখাবো আস্তে আস্তে সবই। তো আমি আগে যেমন বলেছিলাম যে আমি ট্রেন্ডিং একটা কাজ এখন করছি, রেজিনের কাজ, ভেরি ট্রেন্ডি এটা। রেজিন আর্ট দিয়ে কিছু প্রিজার্ভেশন করার ক্ষেত্রে তো রেজিন আর্ট ভীষণ ভালো। যেমন আমি এই রোজটা প্রিজার্ভেশন করেছি, এটা একটা স্পেশাল রোজ ছিল আমার কাছে, তো রোজটা প্রিজার্ভেশন করেছি আমি। দেখো একটাই আংটা লাগিয়েছি, একটা লাগাতে ভুলে গেছি, যাই হোক। দুটো স্পেশাল রোজ ছিল, এই রোজটা আমার কাছে খুব, এবছর আমি এটা গিফট পেয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে। তো এই রোজ প্রিজার্ভেশনটা আমি করেছি।
আর এইটা আমি বোগেনভেলিয়া প্রিজার্ভেশন করেছি, যেহেতু বসন্তকাল, এখন বোগেনভেলিয়া প্রচুর ফুটছে, তো সেই জন্য একদম হোয়াইটের মধ্যে রেখে আমি বোগেনভেলিয়াটা প্রিজার্ভেশন করেছি। আরও আমার অনেক কিছু প্রিজার্ভেশন করার প্ল্যান আছে রেজিন আর্ট নিয়ে, তো সেগুলো আমি এখনই কিছু বলছি না, বা আমার নিজেরও এখনও কোনো সেরকমভাবে প্ল্যানিং করা হয়নি, আস্তে আস্তে করব সবটাই। তো আপাতত এইটাই আমি রেজিন আর্টের ওপর বানিয়েছি, আর ভীষণ হালকা, খুব ওয়েট একদমই নয় এগুলো, আর রেগুলার ইউজের পক্ষে ভীষণ ভালো এইগুলো। তো চলো আর লাইফটা আজকে বড় করছি না, আমার লেটেস্ট কাজগুলো তোমাদেরকে সবগুলোই দেখিয়ে দিলাম আজকে। এইটা আমার রাজস্থানী যে ঝাড়খা পেন্টিং, সেইটা, এই টিউটোরিয়ালটা আমি দিয়ে দেবো, একটু বড় টিউটোরিয়াল, এডিট করতে সময় লাগবে অনেকটা। ঝাড়খা পেন্টিংয়ের এইটা করেছি, ফাইনাল লুক, অ্যান্ড দিস ইজ দ্য ভেরি ট্রেন্ডিং রেজিন আর্ট। অ্যান্ড এই যে কোস্টারটা সেটা বানিয়েছি। তো চলো আজকের মতো লাইফটা ফিনিশ করছি আমি এখানেই। তো তোমরা আমাকে অবশ্যই জানিও যে তোমাদের আমার এই কাজগুলো কেমন লাগছে, আর যে নতুন আইডিয়াটা আমি করেছি, মানে যে নতুন রাজস্থানী আর্টটা করলাম, এইটা কেমন লাগছে সেটাও তোমরা আমাকে জানিও। প্লাস নতুন কিছু তোমরা যদি আমার থেকে দেখতে চাও, কোনো নতুন কাজ, নতুন কোনো আইডিয়া তোমাদের কাছে থাকলে তোমরা সেটাও আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে জানিও আমার কাজগুলো কেমন লাগছে। তো এরপরে আরও নতুন অনেক কিছু কাজ, এই বলে না সবসময় মাথায় আমার এইগুলো ঘোরে আর কি, যে কি করা যায়। তো নতুন অনেক কিছু আইডিয়া আছে, যে একটা সিরিজের কাজ আমি বলেছিলাম, সিরিজের কাজটা করছি আমি, এইগুলো তো শেষ হয়ে গেল, এবার সেইগুলো নিয়ে এবার বসতে হবে। আর যে রেজিন আর্টটা দেখালাম, একদম প্রিলিমিনারি স্টেজে যেটা দেখালাম, এটার আরও অনেক কিছু কাজ আসবে, অনেক কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার আমি করব। তো চলো আজকে লাইফটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো কাজ নিয়ে। টাটা।